আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ব্লগটি আমি শেয়ার করব সেটি হলো একটি মেলার ব্লগ। তো সবাই দেখতে থাকুন। আমরা মোরেলগঞ্জ বাগেরহাটের জোকা দরবার শরীফে একটা মেলায় আসলাম। তো আমি এই মেলায় প্রথম আসলাম। আইসা দেখি রে ভাই, এই যে কি বিশাল মেলা! এরকম মেলা আমি আগে কখনো দেখিনি। আর শুধু দেখি মাতারিগো পোশাক আর মাতারিগো পোশাক। আমি বললাম যে এখানে খালি ওই মাতারিগোটাই বিক্রি হয়, ছেলেগোতা কি মোটেও বিক্রি হয় না? ঘুরে ঘুরে দেখি না, এ পাশে আছে ছেলেগোতাও আছে। তারপরে এই পাশে যাইয়ে দেই এক কাকু, ভাই কি যে রসালো পান বানাইছে, ইয়া দেখে মোর একটা লোভে লাগিয়ে গেল। বললাম, ওরে কাকু এত সুন্দর পান! আর এই পাশে যাইয়ে দেই কি আর এক কাকু আচার বানাইতেছে। এ কাকু কইতে আছে, আমার আচারের ঘেরান শুনগে সব মাতারিরা পাগল হইয়া পড়ে। যে একবার খাবে সব মাতারি দৌড়েই দৌড়ি যাবে আমার দ্বারে আমার আচার খাইতে। আমি কই, হয় কাকু? কয়, হয় সঠিক। হেইয়ের পর যাইয়ে দেই এ পাশে কি বিশাল বিশাল একাত একাত পুতা মিষ্টি। এর নাম বলে পুতা মিষ্টি। আগে কখনো আমি কোনো মেলায় দেই নাই। আপনারা যদি দেখেন কয়েন। এরপরে যাইয়ে দেই এ পাশে দিয়ে আর একটা বিশাল মিষ্টি ১,০০০ টাকা দাম। আমি মাথায় হাত কপালে আমি ও কাকু এ কি? আর এক কাকু দেই বাদাম বেচতে আছে। আমি বলি, ও কাকু কি? কয়, মেলায় মাতারিরে কম এই জানে বাদাম বিক্রি হয় না। মাতারিরে ছাড়া কিডা খায় বাদাম? এর পরে দিয়ে আর এক কাকু কি আডা কত্থানি গোলাইয়া এর ভিতর ডিম ছেড়কে দিতে। কইলাম, কাকু একই? কয়, ইয়া হয়েছে বাবু ডিম কেক, ডিম কেক। আমি কই, ওরে বাবা, ইয়া কোথায় দেয় আপনি রেসিপি শিখলেন? কয়, খাইয়ে দেখো মজা। ঘুরতে ঘুরতে এরপর দেখি কি আর এক কাকু বাঁশি বাজাইতে আছে। আমি কই, ওরে কাকু, আমাকে দর্শকদের উদ্দেশ্যে একটু দুইটা সুর বাজাইয়া হুনান, তাহলে খুব ভালো হবে। এরপর হুনাইলো কাকু। এরপর দেখি কি পাশে দেখি যে নানান রঙের আচার, চালতার আচার, বড়ইর আচার দেখে তো লোভে লাগিয়ে গেল। তো টাহা নাই এখন খামু গিদ্দা। তো সবাই ভালো থাকবেন।